জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। পবিত্র আষাঢ় মাস চলছে আর আমরা শ্রী শ্রী জগন্নাথ দেবের কথা শ্রবণ করে চলেছি, পুরীধামের কথা, শ্রীক্ষেত্রের কথা। তো শ্রী শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদের মহিমার কথা আজকে আমরা শ্রবণ করব। মহাপ্রসাদ এবং তার মহিমা। শ্রী শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ কখনো স্পর্শ দোষে দূষিত হন না। এই মহাপ্রসাদ কখনো নষ্ট হয় না, সদা সর্বদা পবিত্র থেকে পবিত্র অবস্থায় থাকে। আসুন সেই মহাপ্রসাদের মহিমার কথা শ্রবণ করি। শ্রী শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদের মহিমা সম্পর্কে স্কন্দ পুরাণে বিশেষভাবে বর্ণনা করা আছে। আমাদের 18টা পুরাণ, তার মধ্যে স্কন্দ পুরাণের মধ্যে মহাপ্রসাদের মহিমা বর্ণনা করা যায়। স্বয়ং মাতা লক্ষ্মী জগন্নাথ দেবের জন্য রান্না করেন। শ্রীক্ষেত্রের শ্রী মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের যত ভোগ সামগ্রী আছে মাতা লক্ষ্মী সেগুলা রান্না করেন। পতিত পাবন জগন্নাথ দেব বিশ্ববাসীর প্রতি কৃপা করে অধরামৃত স্বরূপ সেই মহাপ্রসাদ জগৎকে প্রদান করেন। পতিত পাবন শ্রীহরি অর্থাৎ জগন্নাথ দেব আমাদের জগৎবাসীর প্রতি কৃপা করে, করুণা করে সেই মহাপ্রসাদ, সে মাতা লক্ষ্মী দেবীর হাতে স্বয়ং রান্নাকৃত সেই প্রসাদ আমাদেরকে মহাপ্রসাদ রূপে অর্পণ করেন। এই মহাপ্রসাদ জগৎ জীবকে প্রদান করেছেন প্রভু কৃপা করে। এই মহাপ্রসাদের একটা নাম আছে। মহাপ্রসাদকে কি বলা হয়? এই মহাপ্রসাদকে বলা হয় নির্মাল্য। শ্রী শ্রী জগন্নাথ দেবের নির্মাল্য মহাপ্রসাদ দেবতারাও পাওয়ার জন্য সদা সর্বদা লালায়িত হয়ে থাকে। দেবতারাও আশা করে, কৃপা করে প্রভু আমাদেরকেও একটু নির্মাল্য প্রদান করবেন। এই নির্মাল্য মহাপ্রসাদ যদি কখনো কুকুরে স্পর্শ করে, সে নির্মাল্য, সে মহাপ্রসাদ যদি কখনো কুকুরে স্পর্শ করে, তথাপি এটা পবিত্র, অপবিত্র হবে না। যদি বলছে এই মহাপ্রসাদ নির্মাল্য যদি কোনো বেশ্যার বা গণিতার বা পতিতালয়ে ও যায়, তথাপি এই মহাপ্রসাদ সদা সর্বদা পবিত্র, পাপ মুক্ত করার জন্য এই মহাপ্রসাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা সদা সর্বদা পবিত্র থাকে। এই মহাপ্রসাদের এতটাই মহিমা। এই মহাপ্রসাদ যদি চণ্ডাল এবং ব্রাহ্মণ একই থালা থেকে সেবা করে, একই থালা থেকে যদি চণ্ডাল এবং ব্রাহ্মণ দুজনে সেবা করে, তথাপি সেই প্রসাদ কখনো উচ্ছিষ্ট হয় না। মনে আছে আপনাদের যে একসময় ব্রহ্মা মহাপ্রসাদ পাওয়ার জন্য শ্রীক্ষেত্রে আসছেন, কিন্তু দেখছেন প্রসাদ তো শেষ হয়ে গেছে, কেবল একটা পাতায় একটুখানি প্রসাদ আছে, কিন্তু তাও আবার কুকুরে সেবা করছে। একদিকে কুকুর সেবা করছে, একদিকে ব্রহ্মা লম্বা হয়ে শুয়ে শেষ প্রসাদ সেবা করছেন। আর একাদশী সেটা দেখে হাসছিল, তাই একাদশী দণ্ড হয়েছিল। যেহেতু হাসছিলেন, সেই জন্য একাদশীকে এখনো উল্টো করে ঝুলিয়ে রেখেছে জগন্নাথ দেব। তাই শ্রীক্ষেত্রে একাদশী নেই, একাদশী করতে হয় না। মহাপ্রসাদ খুব করে সেবা করো, খুব একাদশীর পুণ্য তোমার অর্জন হয়ে যাবে। তাই চণ্ডালে এবং ব্রাহ্মণে যদি একই থালা থেকে সে প্রসাদ সেবা করে, তাতেও কোনো রকম দোষ হয় না, তাতেও কোনো রকম অপরাধ তো হয় না, বরং বহুত পুণ্য হয়। এই মহাপ্রসাদ দর্শন এবং স্পর্শ করলে মহাপুণ্য অর্জন হয়। কেবল দর্শনে পুণ্য হয়, স্পর্শনে পুণ্য হয়, আর যদি উদরে প্রেরণ করা হয় তবে তার কোনো কথাই নেই। তাই জগন্নাথ আর মহাপ্রসাদের মধ্যে কোনো ভেদ নেই। নাম আর নামে যেরকম অভিন্ন আমরা বলে থাকি, তেমনি জগন্নাথ এবং তার মহাপ্রসাদের মধ্যে কোনো ভেদ নেই। প্রতিদিন এই নির্মাল্য যিনি গ্রহণ করেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে সাক্ষাৎ জগন্নাথ দেবের শ্রীচরণে ভক্তি লাভ করেন। অচলা ভক্তি লাভ হয়ে যায় জগন্নাথের শ্রীচরণে, এবং মৃত্যুর পর তিনি ভগবানের সান্নিধ্য লাভ করেন। ভগবানের নিত্য সেবা প্রাপ্ত হন। ভগবানের নিত্য সেবায় তিনি অংশগ্রহণ করতে পারেন। এছাড়াও মহাপ্রসাদের আরো অনেক মহিমার কথা বর্ণনা করা আছে স্কন্দ পুরাণে। এই মহাপ্রসাদের কথা তো আমরা শুনলাম। দেবী লক্ষ্মী সব সময় তার ভান্ডারখানাকে আগলে রেখেছেন কার? জগন্নাথ দেবের। এবং মন্দিরের প্রত্যেকটা কার্য স্বয়ং লক্ষ্মী দেবী দেখাশোনা করেন। তো মাতা লক্ষ্মী দেবীও কিন্তু একসময় ভগবানের প্রতি রুষ্ট হয়েছিলেন, সে কথা কি জানেন?
মাতা লক্ষ্মী দেবী ভগবানের প্রতি কি জন্য রুষ্ট হয়েছিলেন? জগন্নাথ দেব তার ভক্তদেরকে দর্শন দেন, প্রত্যেক দিন ভক্তদের কথা শুনেন, ভক্তদের যত রকমের আর্জি নিবেদন আছে সবকিছু ওই শুনতে 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 সব ব্যবস্থা করতে করতে জগন্নাথ দেব এতটাই দুর্বল হয়ে পড়েন, যখন আসেন গৃহে তো কিছু প্রসাদ পেয়ে ঘুমিয়ে পড়েন। মাতা লক্ষ্মীকে সময় দেওয়ার তার পক্ষে আর সম্ভব হয় না, কারণ তিনি এতটাই দুর্বল হয়ে পড়েন। মা লক্ষ্মী দেখছে একদিন আমার স্বামী আমাকেই সময় একটুও দেয় না, কেবল তার ভক্তদেরকেই খুব সময় দেয়, আর আমার জন্য তার কিছু সময় নেই, ভক্তদের জন্য খুব 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 সময় আছে তার। তাই মাতা লক্ষ্মী কি করলেন, একদিন খুব সুন্দর করে পায়েস রান্না করলেন, খুব সুন্দর করে খুব মনোযোগ দিয়ে সারাদিন ধরে যত্ন করে পায়েস রান্না করলেন, যে প্রভু আজকে যখন আসবেন রাত্রে তখন আমি তাকে পায়েস দেব, অত্যন্ত প্রসন্ন হবেন পায়েস পেয়ে, আর তখন আমরা দুজনে মিলে খুব গল্প করব। কিন্তু সেই দিন প্রভু তো যখন লক্ষ্মীর গৃহে ফিরলেন, এতটাই তিনি ক্লান্ত পরিশ্রান্ত ছিলেন সারা দিনের কর্মব্যস্ততার পর, তিনি গিয়ে লক্ষ্মীর সাথে আর কথাই বলতে পারলেন না। লক্ষ্মী বলছেন, আমি আপনার জন্য পায়েস রান্না করেছি, বলে ঢাকা দিয়ে রেখে দাও, কাল সকালে পাবো। তিনি ঘুমিয়ে পড়লেন। মা লক্ষ্মী অত্যন্ত ক্রোধান্বিত হলো, আরে এই জগন্নাথ মন্দিরের সমস্ত ব্যবস্থা আমি দেখি, সারাদিন রান্না বান্না যা কিছু আছে সবকিছু দেখভাল করি, কিন্তু আমার স্বামীর আমার জন্য একটু সময় নেই। তিনি কি করলেন, রাগ করলেন, অভিমান করলেন, নিজের কক্ষে ঢুকে দরজা দিয়ে বসে পড়লেন, আর তো দরজা খুলছে না। পরদিন সকালে পূজারী পান্ডা এসে যখন মা লক্ষ্মী দেবীর দরজা খুলতে গেলেন, দেখছেন মা লক্ষ্মী আর দরজা খুলছে না। জগন্নাথ দেবের কাছে এই খবর চলে গেল, মাতা লক্ষ্মী দরজা খুলছে না। জগন্নাথ দেব স্বয়ং আসলেন দরজা খোলার জন্য, কিন্তু মা লক্ষ্মী দরজা খুলছেন না। বলভদ্র হাসছেন, আরে কি হয়েছে কানা, তো সেই দুষ্টামি করা মুখখানা এখনো কিরকম তোকে ব্যতিব্যস্ত দেখাচ্ছে। এদিকে জগন্নাথ দেব বলছেন যে দাও, তুমি কেন এরকম আমার অবস্থা দেখে হাসছো, লক্ষ্মী দরজা খুলছে না, কি করব বলো। দাওজি তখন বলেন যে নিশ্চয় কোনো অপরাধ করেছিস, কোনো কিছু করেছিস, এমন কি করেছিস চিন্তা করে দেখ যার জন্য রাগ করেছে লক্ষ্মী দেবী। তখন চিন্তা করে দেখলো কালকে রাত্রে পায়েস তিনি সেবা করেননি, অত্যন্ত যত্ন সহকারে পায়েস রান্না করেছে, সেবা করেনি, কথাও বলেনি, এই ঘটনা ঘটেছে। দাও তখন দাও দাদা বললেন, এই কারণে লক্ষ্মী রাগ করেছে, এবার তুমি যেভাবে পারো তার অভিমান ভাঙাও। তিনি মান করেছেন, অনেক অনুনয় বিনয় করেছে, কিছুতেই কিছু হচ্ছে না। সুভদ্রা দেবী এসে বিভিন্ন পরামর্শ দিচ্ছে, দাও দাদা পরামর্শ দিচ্ছে, কোনো পরামর্শই কাজ করছে না। অবশেষে জগন্নাথ দেব ভাবছেন, প্রত্যেক দিন লক্ষ্মী দেবী আমার জন্য রান্না করেন, আজকে আমি তার জন্য রান্না করব। গেলেন রুটি বানাতে, কিন্তু রুটি কি করে বানাবে, আটার মধ্যে জল দিয়েছে, অনেক জল দিয়ে ফেলেছে, আরো বেশি করে আটা দিল, কিন্তু তাও পারছে না, সারা গায়ে আটা লেগে গেছে। সুভদ্রা দেবী গিয়ে বলছে, দাদা আমি একটু সাহায্য করি, বলে না না আমি একাই করব, স্বয়ং লক্ষ্মী দেবী প্রত্যেকটা কাজ সামলায়, আর আমি একদিন পারবো না, চেষ্টা তো করি। খুব চেষ্টা করছে, সারা অঙ্গে তার আটা মেখে গেল। আটা তো ছাড়ো, পারবে না, তুমি করতে পারবে না, রুটি পায়েস করার চেষ্টা করো। সুভদ্রা দেবী দূর থেকে দেখছে, সাহায্য করতে দেখছে না, নিজে হাতে তৈরি করবে। এবার পায়েস করছে, একবার দুধ পড়ে গেছে, একবার পায়েস পোড়া লেগে গেছে, বিভিন্ন ভাবে 6-7 বার চেষ্টা করার পর গিয়ে কিছুটা পায়েস তিনি রান্না করতে পারলেন, কিন্তু তাও আবার অতিরিক্ত চিনি ঢেলে দিয়েছে, অতিরিক্ত চিনি, খুব মিঠা আর খুব তরল, পাতলাতেও খুব হয়েছে, মিঠাও খুব হয়েছে। যাই হোক, কোনো রকমে তো পায়েস রান্না করেছি। এবার একটা ফুলের তোড়া নিয়েছে, অর্থাৎ বিভিন্ন রকমের ফুল তৈরি করে একটা ফুলের তোড়া বানালো, সেটা নিয়ে লক্ষ্মী দেবীর কাছে পায়েস নিয়ে গেলেন। হে লক্ষ্মী দেবী, খোলো, তোমার জন্য নিজে হাতে আমি পায়েস বানিয়ে এনেছি, লক্ষ্মী তুমি দরজা খোলো, তুমি তো এই শ্রীমন্দিরের মালিক, তুমি তো এর মালিকিন, তোমারই তো এই সংসার, দরজা খোলো। অনেক অনুনয় বিনয় করছে, তারপর বলছে, দেখো তোমার জন্য আজকে আমি নিজের হাতে পায়েস তৈরি করে এনেছি। জগন্নাথ দেব নিজ হাতে এক গ্লাস জলও ঢেলে খায় না, তিনি আজকে পায়েস তৈরি করে এনেছে। লক্ষ্মী দেবী অবাক হলো। ধীরে ধীরে লক্ষ্মী দেবী দরজা খুললেন, কিন্তু তার চোখে মুখে অভিমানের চিহ্ন। জগন্নাথ দেবকে দেখে তো লক্ষ্মী দেবী অবাক, সারা গায়ে তার আটা লেগে আছে। লক্ষ্মী দেবী বলছে, আরে প্রভু,
আপনার একই অবস্থা, সারা গায়ে আটা লেগে আছে কেন? বলে, হা দেবী, কি করব, রুটি করতে গিয়েছিলাম, কিন্তু কখনো জল বেশি হয়ে যায়, কখনো শক্ত হয়ে যায়, রুটি তো করতেই পারি না। তারপরে আমি সব ফেলে দিয়ে তোমার জন্য 6-7 বার চেষ্টা করার পর এই পায়েস রান্না করলাম, মুখে দিয়ে দেখো কেমন হয়েছে। মাতা লক্ষ্মী পায়েস দেখলেন, টলটল করছে, পাতলা, মুখে দিয়ে দেখছে, দেখে বলছে, প্রভু এ তো বহুত বড় মিঠা আর খুব পাতলা হয়েছে। জগন্নাথ দেব বললেন, কি করবো, এর থেকে ভালো আর আমি প্রস্তুত করতে পারবো না, তোমার মতো তো আমি পারি না, যেটুকু করেছি এটুকু সেবা নাও। তখন মাতা লক্ষ্মী বলছেন, প্রভু আপনি পায়েসটা অতিরিক্ত মিষ্টি দিয়েছেন, অতি পাতলা হয়েছে, সেটা কোনো কথা নয়, এই পায়েসের মধ্যে অনেক প্রেম লুকানো আছে, সেটাই হচ্ছে আসল কথা। তাই এই পায়েস অতিরিক্ত মিষ্টি হলেও আমার কাছে অনেক ভালো হয়েছে। সে পায়েস লক্ষ্মীদেবী গ্রহণ করলেন। অবশেষে এই ফুলের তোড়াটা লক্ষ্মীদেবীকে উপহার দিলেন। নাও লক্ষ্মী, তোমার জন্য এই ফুল এনেছি, তুমিই তো আমার সর্বস্ব, তুমিই তো আমাকে দেখাশোনা করো, তুমিই তো শ্রীমন্দির দেখাশোনা করো। আজকে থেকে লক্ষ্মী, আমি তোমাকে কথা দিচ্ছি, একটা সময়, একটা টাইম আমি তোমাকে অবশ্যই দেব। ভক্তদের জন্য যেরকম আমি সময় দিই, তোমাকেও দেব, কারণ আমি জেনে গেছি আমার সব থেকে বড় ভক্ত হচ্ছ তুমি, আমার সব থেকে কাছের এবং প্রিয়জন হচ্ছে তুমি। কাজেই লক্ষ্মী, আজকে থেকে আমার আর কোনো ভুল হবে না, যত কাজই থাকুক না কেন তোমাকে একটা সময় আমি দেবই দেব। এইভাবে লক্ষ্মী দেবীর মান ভঞ্জন করলেন আমাদের জগন্নাথ দেব। তো এইভাবে লক্ষ্মী দেবী এই পুরো মন্দির চত্বরটাকে দেখাশোনা করে রেখেছেন, আজও রাখছেন, আর মহাপ্রসাদের দেখভাল করছেন, যাতে করে তার ভক্তরা কেউ অভুক্ত অবস্থায় ফিরে না আসে, সবাই যেন প্রসাদ পায়। তাই দেশ বিদেশে মহাপ্রসাদের খুব গুণগান চলছে। জগন্নাথ দেবের প্রসাদ নির্মাল্য রূপে বিদেশেও অনেক জায়গায় পাওয়া যায়, যেখানে একাদশীর পরের দিনে নির্মাল্য সেবা করে একাদশীর ব্রত এই বৈষ্ণবীয় ভক্তগণ একাদশীর ব্রত ভঙ্গ করেন নির্মাল্য গ্রহণ করার পর। তা আজকে আমরা এই নির্মাল্যের মহিমা শ্রবণ করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আজ এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।